একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী মার পেটে ভরা। হ্যাঁ দাদারা, বাবা হারিয়ে ফেললেন। আমি আপনাদের সম্মুখে একটা কথা বলেছি, আল্লাহর নবী পেটের ভেতরে আছে কিন্তু মুজিজা বাহির হয়ে গেছে। এই জন্য জাহির হয়ে গেছে। হযরতে আমেনা বললেন, আল্লাহ গো, পরওয়ারদিগারে আলম গো, স্বামী তো চলে গেল কতদিন, আমি এই রকম চিন্তা অবস্থায় বাড়ি থাকবো কেন? না স্বামী দুনিয়াতে নাই। আমার স্বামী একটা উট রেখে গেছে বাড়িতে, আর একটা বাঁধি রেখে গেছে বাড়িতে। বাঁধিতে কাজ করে, কাম করে। ওই বাবার এক মহিলা পার হয়ে গেল, 30-40টা দিন পার করে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনকে বোঝাইছে, মন রে, বাড়িতে ঢুকে থাকলে হবে না, নিজের গৃহ, নিজের সংসার নিজেকে এবার দেখা লাগবে। আমি যদি আকিবুল দিয়েছে 1000 টাকা, আকিবুলের দান কবুল করো, আমির সুম্মা আমিন। দোস্ত বুজুর্গনে আমার বললেন, দাদা নিজের সংসার নিজেকে ম্যানেজ করতে হবে কেন? আমার ভাসুরেরা সবাই ভিন্ন, কিন্তু আমাকে হেল্প করে আমার শ্বশুর জনাবে আব্দুল মুত্তালিব সাহেব। কাবা ঘরের মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব মাঝে মাঝে দেখে, আমি দেখি আমার বাড়ির বান্দি উম্মা আইমা সবই কাজ করে, দেখভালের কাজ করে, উনুন ধরানো, বাটনা বাটা, আপনার উটের চারা পানি করা, নিজেদের খাবার করা। দোস্ত আমি তাহলে যদি তাকে একটু বাটনা বাটাই হেল্প করি বা পানি আনাই হেল্প করি, তাহলে পারে আমার বান্দিটা একটু আইমা পাবে, একটু আরাম পাবে। আমি যেন দেখলাম বাবা নূর নবীকে আমার পেটে 8 মাসের করে নিয়ে, কেন ওইদিকে আপনার 6 মাসে বাবা আছে, আপনার ওইদিকে 1 মাস ব্যবসা করেছে, 7 মাস হয়েছিল, এইদিকে 1 মাস পার হলো, আমার দয়ার নবী আমার পেটে 8 মাস হয়ে গেছে। 8 মাসের নবীকে পেটে নিয়ে আমি যাই কুয়া থেকে 1 বালতি পানি আনে। উম্মা আইমা বাটনা বাটা উনুন ধরা কাজে লিপ্ত, চলে গেলাম আমি পানি আনার জন্যে, হাতে রসা ভরে নিয়ে, হাতে বালতিটা নিয়ে কুয়ার দিকে আমি চলে যাচ্ছি। তবে আমি দেখলাম ওই কুয়ার দিক থেকে বেশ কিছু মাক্কি মেয়েরা, ওই মক্কা দেশের মেয়েরা আপনার মন খারাপ করে বাড়ির দিকে ঘুরে আসে। আমাকে বললাম, না তুমি কই যাও? আমি বললাম পানি আনার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি। বলে আমি না, ওই কুয়াতে এখনো পানি নাই। কেন, কি হলো, পানির কি হয়েছে? বললো আমি না গো, পানি ওঠাতে ওঠাতে শেষ হয়ে গেছে, এখন ওই পানিটা 3 ঘন্টা লাগবে জমতে। আমাদের ভিতরে কেউ কেউ পানি পেয়েছে, কেউ পানি পায়নি। ও দাদারা, আমার মায়েরা, 3 ঘন্টা পরে পানি জমবে, তখন আসবা। আমার আমিনা বলেন, বাড়ি গিয়ে বা কি করব, আমার জীবনের আনন্দের জিনিসটা আল্লাহ নিয়ে নিয়েছে। আমি যাই ওই কুয়ার পাড়ে হিলান দিয়ে আমি বসে বসে ইন্তজার করব। 3 ঘন্টা পরে যখন পানি জমবে, আমি পানি তুলে নিয়ে তখন বাড়ির দিকে যাব।
ভাইরা আমার মা বোনেরা, আল্লাহ নবীর মা ওই কুমোর দিকে বাবা যেতে শুরু করলেন। মাক্কি মেয়েরা মনে মনে ভাবলো আমাদের কথাটা আমিনা বোধহয় বিশ্বাস করলো না, আমিনা বিশ্বাস করেনি। আচ্ছা ঠিক আছে, যাক, কুয়ার কাছে যাবে, কুয়ার কাছে থেকে যখন পানি না পাবে ফিরে চলে আসবে। আমি তখন বলবো আমিনা রে, আমরা কি মানুষ নয়? আমরা কি মানুষ নয়? আমাদের কথাটা বিশ্বাস করলে না, তখন দুই কথা আমিনাকে শোনাবো। যুবক রে, মায়া বিনা চলে যাচ্ছে, ওই তো কুয়া, ওই তো কুয়া, ওই তো কুয়া। আজ রাতে আমিনা এখনো কুয়ায় পৌঁছাতে পারেনি। আমার রব তাআলা জোশ মে আ গায়ে। জোরে বলেন, আর একবার বলেন। মাওলা বললেন জিবরিল রে, ওই কুয়াতে পানি নেই, এখন নবীর মা যাচ্ছে। আহা, জিবরিল, যদি নবীর মা পানি না পায় আমার নবী দুঃখ পাবে। জিবরিল এক কাজ করো, ওই কুয়াতে পানি জমিয়ে দাও। আহা, জিবরিল রে, এমন ভাবে পানি জমিয়ে দাও, জমিয়ে দাও, আমার আমিনা যেন হাত দিয়া পানি তুলতে পারে, বালতিতে রসা বাঁধতে না হয়, যেন হাত দিয়ে পানি উঠাইতে পারে। জিবরিল আনন্দে আত্মহারা হয়ে এবার বললেন, আমি চলে গেলাম, একবারে কুয়ায় পানি জমিয়ে দিয়ে থেকে জোরে করে একটা ঠেলা মেরে দিলাম, একবারে কুয়া ভর্তি পানি হয়ে গেল, কুয়া জমে গেল। আপনার পানিতে মৌজ মারছে, ওই পানিতে আপনার কুয়াতে আপনার পানি ঢেউ খেলতেছে। আমিনা বললেন, আমি যে ধীরে ধীরে কুয়ার পাড়ে গেলাম, আমি কুয়ার দিকে উকি মেরে দেখলাম, আল্লাহর কসম কুয়ার কিনারা চরস পানি আছে। ব্যাপার কি? ওরা আমাকে বলল পানি নাই, কাদা উঠছে, পানি উঠছে, মাটি উঠছে। তারা কি আমার সাথে ইয়ার কি করলো? তারা কি আমার সাথে মজা করলো? সময়, আচ্ছা যাক, ওদের নিয়েতে ওরা পার হবে নাকি? ওদের যেটা ভাবলাম ওরা পার হবে। আমি আর রসা বালতির কড়াতে বাঁধলাম না, নিজে হাতে কড়া ধরে নিয়ে কুয়ায় চবড়ে দিলাম, চবড়ে দিয়ে আমি যেন পানির ডোলটাকে তুলে নিলাম। পানির ডোল তুলে নিয়ে আমি যেন এগোতে শুরু করলাম। ওই মেয়েরা বাড়ি না গিয়া, মেয়েগুলা বাড়ির দিকে না গিয়া তারা লোক করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। আমিনারে দুটা কথা শোনাবো, কথা না শুনিয়া যাব না। আমার আমিনা বালতি ভরা পানি নিয়ে চলে যাচ্ছে, চলে গেলেন। মেয়েগুলা বলছে, আমিনা দাঁড়াও, এরা তো হতভাগ হয়ে গেল, এরা তো হতভাগ হয়ে গেল। আমিনা পানি তুমি কোথা থেকে নিলে? আমিনা বললেন, আমি কুয়া থেকে পানি আনলাম। তাই হয় নাকি? পানি আমরা কতজনা নিজে পানি পানি তাকিয়ে দেখো, খোলা খোলা পানি, আর তুমি একবার লিঝোল টকটকে ঝোল ঢোকে এবারে তাজা পানি তুমি কুয়া থেকে নিয়ে এলে। আমি না বলেন ঝুট, আমি বলি না। মাক্কি মেয়েরা রে, আমি ঝুট বলি নাই। তাকা তাকা তাকা, আমি একজন নবীর মা, আমি মিথ্যা বলি না। ওই কুয়া থেকে আমি পানি আনলাম। ওই মেয়েগুলার ভেতরে একজনা বলল, যা তো ওই কুয়াতে পানি আছে কি দেখে আয়। মেয়েটা দৌড় দিল, কুয়ার কাছে গেল, উকি মেরে ঝাঁকে মেরে দেখলো কুয়াতে আগেকার মতো পানি নাই। আমি না পানিটা পেলো কোথা থেকে? কথাটা শুনিয়ে দিল, কুয়াতে পানি নাই। এরা বললাম, আমি না কুয়াতে পানি নাই, তুমি পেলে কই থেকে? হযরত আমিনা বলেন, কুয়া থেকে পেয়েছি।
ওই মেয়েদের ভিতরে বালতির পানি আমিনার বালতির পানি ওদের বালতিতে ঢেলে নিল। বলল আমিনা সত্যি যদি কুয়া থেকে পানি আনো এবার আবার গেলে তো তুমি কুয়াতে পানি পাওয়া। দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহ নবী নূরের নবীর আম্মা জান হাজরাতে আমিনা বলতেছেন আমার সাথে তোমরা এরকম করতেছো। বলে যদি ওই কুয়া থেকে পানি আনো তাহলে আবার গেলে তো তুমি পানি পাবে। আমার মন বলছে কেউ হয়তো ভুল করে আপনার বালতি ভরা বা কলস ভরা পানি রেখে দিয়ে চলে গেছে, আর তুমি ওই কলসের পানি ঢেলে নিয়েছ। আমিনা বললেন আর যদি ঢেলে নিতাম তোমাদেরকে কইতাম না, তোমাদেরকে বলতাম না এটা পানি, কিন্তু এই পানি কিন্তু কুয়ার পানি। যেমনি ঢেলে নিয়েছে হযরতে মা আমিনা বলে ঠিক আছে এই জায়গায় দাঁড়াও। আহা, আমি গেলাম পানি আনার উদ্দেশ্যে। সময় নেকেরাম বেরাদারান ইসলাম, আল্লাহ নবী নূরের নবীর মা আমিনা বলেন হাতের রসা নিয়ে আমি যেতে আর পারবো না। হাতের রসা আমি ওই জায়গায় রেখে দিয়া হাতের দড়ি ওই জায়গায় ফেলে দিলাম। বললাম মেয়েরা আমি আবার গেলাম পানি আনার জন্য। মা আমিনা শুধু বালতি নিয়ে যাচ্ছে। মেয়েগুলা বলল আমিনা রসা নিয়ে যাবে না, এমনি এমনি কি পানি পাওয়া যায়? বলে দেখো কেমন করে আমি পানি আনি। হিলতে দলতে আমার রসুলে পাককে পেটে নিয়ে, আমার রসুলুল্লাহকে পেটে নিয়ে চলছেন আবার কুয়ার দিকে। সত্যি যে কুয়ায় পানি ছিল না, যে কুয়ায় পানি ছিল না ওই কুয়াতে আমার আল্লাহ তাআলা আবার বলছে জিবরিল ও জিবরিল আবার চলে যাও, ওই দেখো নবীর মা আসতেছে। যদি কুয়ায় পানি না থাকে ওই কুয়াতে পেট ঠাসা দিয়ে উকি মেরে যখন দেখতে যাবে আমার আমিনার পেটে ব্যথা লাগবে। ওই পেটে অন্য কেহ নাই, ওই পেটের ভিতরে রহমতুল্লিল আলামিন ভরা আছে, ওই পেটের ভিতরে দু জাহানের বাদশা ভরা আছে, ওই পেটের ভিতরে তামাম নবীদের সর্দার ভরা আছে। জন্যে যাও 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 আবার পানি জমিয়ে দাও। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এবারে বাবা চলে আসলেন। আসার পরে আবার পানি জমিয়ে দিলেন। পানিখানা জমিয়ে দেওয়ার পরে এবার আবার একবারে কেনারা ধরে পানি করে দিলেন। মা আমিনা যেমনি কুয়ার পাড়ে যাওয়া, যেমনি কুয়ার ধারে যাওয়া, দেখছেন আমার জন্য আবার পানি রেডি। হাত দিয়ে পানি ভরে নিলেন। যেমনি হাত দিয়ে পানি ভরা ওই মক্কা দেশের মেয়েরা নিজে চোখে বাবা দেখে ফেললো।